আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করলাম আমার আজকের এই ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার ছেলে মেয়ে নিয়ে ভালো আছি। আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে শুকর আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুকুরে মাছগুলো কিভাবে আদার খাচ্ছে। তো এটা হচ্ছে একটি পুকুর, দেখে হয়তো বুঝতে পারছেন। আর এই পুকুরটা হচ্ছে আমার বাসা থেকে কয়েক কদম পরেই। আর প্রতিদিন আমি এখানে জগিংয়ের জন্য আসি, আজকেও এসেছি। আর এই যে পুকুরের চারপাশে দেখতে পাচ্ছেন মানে মাচা বাঁধা আছে, আর এটা হচ্ছে একটি গাটলা। তো এই পুকুরে দুটো গাটলা, একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে ও পাশে। তো এই গাটলাটা হচ্ছে স্থানীয় যারা আছে তারা এখানে গোসল করে, আর যারা গ্রামের তারা ওপাশে টিকিট কেটে গোসল করে। আর ওই যে মাচা বাঁধা সেগুলো হচ্ছে টিকিট কেটে মাছ ধরা হয় এই পুকুর থেকে। আর এই পুকুরের চারপাশে হচ্ছে ফ্যামিলি বাসা। আর এখানে হাঁটতে খুব ভালো লাগে, আমি প্রতিদিন এখানে হাঁটতে আসি। শুধু আমি না, এখানে আমার মতো হাজার হাজার মানুষ সকালে জগিংয়ের জন্য আসে। তো ভাবলাম যেহেতু এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিও শুরুতে রিকোয়েস্ট রইল, পুরোটা ভিডিও না পারলেও অন্ততপক্ষে 4 থেকে 5 মিনিট আমার ভিডিওটি দেখে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড দিই না কেন সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি সুন্দর করে দেখে নিতে পারবেন। আর প্লিজ একটি করে লাইক দিতে ভুলবেন না, আমার ভিডিওতে লাইক প্রচুর কম ওঠে। তো আপনারা যারা কমেন্ট করেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্ট পড়ে আমার একদম কাজ করার উৎসাহ বেড়ে যায়। কিন্তু কষ্ট লাগে যখন দেখি আমার ভিডিওতে লাইক কম ওঠে। আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিওতেই কিন্তু আগে লাইক দিয়ে তারপরে কমেন্ট করি। তো যাই হোক ভালো লাগলে একটি লাইক দিয়ে দিয়েন। তো পুকুরের অপর পাশে হচ্ছে একটি রাস্তা, রাস্তার দুপাশে ভ্যানগাড়িতে শাক সবজি থেকে নিয়ে সব কিছুই এখানে বিক্রি হয়। তো আমি জগিংয়ের থেকে আসার সময় আমার যা লাগে নিয়ে আসে আর কি, আজকেও নিয়ে এসেছি। তো বেশি কিছু আনিনি, পাবদা মাছ এনেছি, অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি। আর পুঁই শাক আর এই শাক নিয়ে এসেছে, আর কাঁচামরিচ। তো পুঁই শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর কাঁচামরিচে বটু ফেলে ফ্রোজেন করে রাখবো। আর এই শাকটা হচ্ছে কী শাক হয়তো অনেকেই দেখে চিনেছেন, আবার অনেকেই চিনতে পারেননি। তো যারা চিনেন তো চিনেন, আর যারা না চিনেন তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এটা হচ্ছে গিমাই শাক। এই শাকটা অনেক তিতা, আর এই শাকটার শুধু পাতাগুলো এভাবে বেছে নিতে হয়, ডাঁটাগুলো নেওয়া যাবে না। তো ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। আমি এই শাকটা এখন ভালো করে ধুয়ে নেব। আর এই শাকটা কিন্তু অনেক তিতা। এই শাকটা পয়লা বৈশাখে আমাদের গ্রামের মহিলারা মাঠ ঘাট থেকে তুলে এনে রান্না করে, অনেক ভালো লাগে খেতে। আর এই শাকটা খাওয়াতে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে, আর যাদের শরীরে ব্যথা আছে সেই ব্যথাও কিন্তু সেরে যায়, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এই তো আমি পানি চেঞ্জ করে করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আর একটি ছাঁকনির সাহায্যে শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ এই শাকগুলো কিন্তু পাতা হাত দিয়ে ওঠানো যাবে না। এবার আমি চুলোর মধ্যে একটি কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি। আর মিডিয়াম সাইজে দুটো আলু কুচি করে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে, আর কিছুই করণীয় নেই। এবার ঢাকনি দিয়ে ডেকে শুধু রান্না করে নেব। আর আমি এখানে আলু দিয়েছি, আপনারা কেউ চাইলে বাদ দিতে পারেন, যেহেতু এটা অনেক তিতা সেজন্য আলু দিলে একটু ভালো লাগে আর কি, তিতাটা কম আসে, খেতেও খুব ভালো লাগে। তো অফ ক্যামেরা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম ইতিমধ্যে। পানিটাও শাকে শুকিয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে বাগার বা পোড়ন দিয়ে দেব। আর এই শাকটা যারা খান তারা তো জানবেন কত ভালো লাগে, গরম ভাত দিয়ে কিন্তু প্রচুর ভালো লাগে খেতে, আমরা যেভাবে করলা ভাজি করে খাই। তো এটার আসলে করলা ভাজির একটা টেস্ট, আর এটার অন্যরকম একটি টেস্ট, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো আমি একটি ফ্রাই প্যান বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আইডিয়া করে তেল দিতে হবে, বেশি তেল হলে আবার সমস্যা আছে, তেল খাওয়া বেশি কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই জন্য আমরা সবাই চেষ্টা করব যত কম তেলটা খেতে পারি আর কি। তো
তো এখানে আমি প্রথমেই শুকনো মরিচ দিয়ে দিচ্ছি প্রায় 5টার মতো। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। তো এই শাকটা আমাদের গ্রামের মানুষ যেটা পয়লা বৈশাখে মাঠ ঘাটের থেকে খুঁজে তুলে আনে আর কি, মানে সারা বছর না, শুধু এই পয়লা বৈশাখেই আনবে, কারণ ওরা এটা বলে আর কি, এটা খেলে নাকি পয়লা বৈশাখে মানে অনেকজনের ময়মুরব্বীদের আছে হাতের গিরা পায়ের গিরা এগুলো ব্যথা করে, সেই ব্যথাগুলো নাকি সেরে যায়। আবার অনেকেই চুলকানি অনেক রকমের সমস্যা থাকে না, সেগুলো সেরে যায়। তো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আর কি, এখনও দেখি। আজকেও আমি আমার আম্মাকে ফোন করেছিলাম তো রোজার কি প্রিপারেশন নিচ্ছে সেটা জানার জন্য। তো আমার আম্মা বলল যে একজন নাকি এরকম শাক উঠিয়ে এনে দিয়ে গেছে আমার আম্মাকে। আমার আম্মা তো অনেক মানে বয়স হয়েছে, উনি এগুলো মাঠঘাটে যেতে পারে না, সেই জন্য একজনে উঠিয়ে দিয়ে গেছে আর কি, গ্রামের এক মহিলা। তো বলল আর কি, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই তো দেখতেই পেলেন আমি কিভাবে করছি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের রসুন কুচি করে দিয়েছি আর 2টা দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এবার আমি তো উঠিয়ে রাখা শাক আর আলুটাও অ্যাড করে দিলাম। এবার আর কিছুই করণীয় নেই, জাস্ট তেলের উপরে নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে নেব এই শাকগুলোকে। তো দেখলেন তো কত সহজে এই শাকটা রান্না করা যায় আর স্বাস্থ্যের জন্য কত উপকারী। আর এই শাকগুলো কিন্তু যে কোনো ভ্যান গাড়িতে রোডের পাশে বা বাজারে বিক্রি হয়। আমি আমাদের রুটের পাশ থেকে এনেছি, আপনারা তো দেখলেনই, আপনাদেরকে দেখিয়েছি। তো চিংড়ি মাছের তরকারিটাও রান্না করেছি আর এই তো ডাল ভাত আর এই শাক, বাস আজকের জন্য এই ভাত রান্না করেছি। তো এখন আর বেশি কথা বাড়াবো না, অনেক কাজ আছে সংসারে, টুকিটাকি অনেক কাজই মানে বাকি রয়েছে, সেগুলো সেরে নেব। আর এটা শুধু এখন তেলের উপরে ভেজে নেব, এটা তো আর করার কোনো কিছুই দরকার নাই, যেহেতু পানিটা অলরেডি আমি শুকিয়ে নিয়েছি। এবার শুধু তেলের উপরে একটু ভেজে নিলেই ভাজা ভাজা করে বাস হয়ে গেল। আর এটা যে কত মজার, এটা একবার করে খেলেই বুঝবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।